আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাত। মুসলিম হিসেবে আমরা কম বেশি সবাই দোয়া করি। এটা অনেকটা স্বভাবজাত বিষয়। তবে দোয়া করার সময় বেশ কয়েকটি বিষয়ের প্রতি গভীরভাবে খেয়াল রাখা দরকার। এগুলোকে আলেমরা দোয়া কবুলের শর্ত ও আদব বলে অভিহিত করেছেন। পবিত্রতা অর্জনের পর দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। বিনয়ের সঙ্গে দুই হাত তুলে দোয়া করলে আল্লাহ তাআলা সেই দোয়া কবুল করবেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নিকট হাত তুলে হাতের তালু সামনে রেখে দোয়া করো, হাত উল্টো করো না। দোয়ার শেষে উত্তোলিত হাত মুখমণ্ডলে বুলিয়ে নাও। মিনতি ভরা কণ্ঠে দোয়া করা। মিনতি ও নম্রতার সঙ্গে দোয়া করলে তা ইবাদত হিসেবে গণ্য হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া সব ইবাদতের মজ্জা ও সারাংশ। দাসত্বের পরিচয় প্রদানই ইবাদতের উদ্দেশ্য। বান্দার নিজের দীনতা ও অক্ষমতা বুঝতে পারা এবং আল্লাহর অসীম ক্ষমতা ও অপার মহিমা উপলব্ধি করার মধ্যেই দাসত্বের প্রকাশ ঘটে। দোয়ার মাধ্যমে এই দুটি বিষয় পরিচয় পাওয়া যায়, অর্থাৎ নিজেকে অক্ষমতা ও অসহায়ত্ব এবং আল্লাহর অপ্রতিহত ক্ষমতা, অপার মহিমা ও প্রতাপ অন্তরে স্থান পাওয়া আবশ্যক। দীনতা ও নম্রতা দোয়ার মধ্যে যত অধিক হবে ততই মঙ্গল। দুই হাত তুলে দোয়া করে বিনয়, নম্রতা ও দাসত্ব প্রকাশ করার জন্য দোয়ার সময় দুই হাতের তালু আসমানের দিকে রাখতে হবে এবং হাত সম্পূর্ণ সম্প্রসারিত করে দু হাতের মধ্যে 2 আঙ্গুল পরিমাণ পাক রাখতে হবে। হাত কচলানো, রশি পাকানোর মতো হাতের তালু ঘষাঘষি করা দোয়ার আদবের খেলাফ। মনে রাখবেন, আপনি শাহেনশাহের দরবারের হাত তুলেছেন, তাই এখানে কোনো ধরনের অমনোযোগিতা কাম্য নয়। এছাড়া দোয়া শেষে 2 হাত তুলে দোয়া করে দোয়া শেষে হাত দুটি মুখমণ্ডলে মুছে নেবেন। হাদিস শরীফে বর্ণিত আছে, যে হাত আল্লাহর দরবারে উত্তোলিত হয় তা একেবারেই শূন্য অবস্থায় ফিরিয়ে দিতে তিনি লজ্জাবোধ করেন। আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ সহ দোয়া করা। আল্লাহর প্রশংসা ও দরুদ শরীফ সহ দোয়া করলে আল্লাহর প্রশংসা যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন দোয়ার শুরুতে বলা, এছাড়াও ইসমে আজমের সহিত দোয়া করা উত্তম। হযরতে আসমা বিনতে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইসমে আজম এই আয়াতদ্বয়ে রয়েছে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসেছিলাম। একজন লোক সেখানে নামাজ পড়ছিল। সেই তার দোয়ার মধ্যে আরজ করল যে, হে আল্লাহ, আমি আপনার কাছে আমার প্রয়োজন প্রার্থনা করছি। এই উসিলায় যে প্রশংসা ও গুণকীর্তন আপনার জন্যই উপযুক্ত, আপনি ছাড়া কোনো মাবুদ নেই। আপনি পরম দয়ালু ও অসীম অনুগ্রহদাতা এবং পৃথিবী ও আকাশমণ্ডলের স্রষ্টা। আমি আপনার কাছেই আপনার অনুগ্রহ চাই। ইয়া হাইয়ু ইয়া কাইয়্যুম ইয়া জাল জালালিল ওয়াল ইকরাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বান্দা আল্লাহর ইসমে আজমের উসিলায় দোয়া করেছে। এই উসিলায় আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয় এবং আল্লাহর কাছে কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তা দান করেন। ইবনে উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে দোয়া করতে শুনলেন। সে দোয়ায় আল্লাহ পাকের প্রশংসা করল না এবং
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দ্রুত পাঠ করল না। এতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লোকটি তড়িঘড়ি করে দোয়া করছে। তিনি লোকটিকে ডেকে আনলেন এবং তাকে অথবা উপস্থিত লোকদেরকে লক্ষ্য করে বললেন, যখন তোমাদের কেউ নামাজ পড়ে তখন দোয়া করার পূর্বে তার উচিত আল্লাহ তাআলার প্রশংসা করে নেওয়া ও রাসূলের প্রতি দুরূদ পাঠ করা, এরপর যা ইচ্ছা তা চাওয়া। অন্য এক হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া করার পূর্বে দরুদ শরীফ পড়ে তার দোয়া অবশ্যই কবুল হয়। মহান আল্লাহ তাআলা অসীম দয়ালু। দোয়ার কিয়াদাংশ কবুল করে অপর অংশ কবুল না করা তার স্বভাব নয়। এই হাদিসের সারমর্ম এই যে দরুদ তিনি অবশ্যই কবুল করে থাকেন, সুতরাং তিনি দরুদ কবুল করে দোয়ার অবশিষ্ট অংশ অর্থাৎ প্রার্থনীয় বিষয় আগ্রহ করেন না, শেষ পর্যন্ত উভয় অংশই কবুল করেন। হযরত আবু সুলাইমান দারানী রহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো দোয়া করে তার উচিত প্রথমে দরুদ পড়া এবং দরুদ পড়ে দোয়া শেষ করা, কেননা আল্লাহ উভয় দরুদ কবুল করেন। অবশ্যই দোয়া কবুলের ক্ষেত্রে তাড়াহুড়া কিংবা দোয়া কবুল হচ্ছে না এমনটি মনে করা উচিত নয়। দোয়ার সময়ে স্মরণ রাখতে হবে, আল্লাহ আমার কথা শুনছেন, তিনি আমার দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দার দোয়া সব সময় গ্রহণ করা হয়, যদি না সে দোয়া কোনো অন্যায় কাজ অথবা আত্মীয়তার সম্পর্ক ছেদ করার কথা না থাকে এবং দোয়ার তাড়াহুড়া না করে। জিজ্ঞেস করা হলো, হে রাসূলুল্লাহ, তাড়াহুড়া করা কি? উত্তরে বললেন, সে বলতে থাকে, আমি তো দোয়া করেছি, কিন্তু আমি দেখতে পেলাম না যে তিনি আমার দোয়া কবুল করেছেন কিনা। তখন সে ক্লান্ত হয়ে পড়ে আর দোয়া করা থেকে নিজেকে বিরত রাখে। অন্য এক আয়াতে এরশাদ হয়েছে, নিশ্চয় আমার প্রতিপালক নিকটবর্তী ও সাড়াদানকারী। মোনাজাত কবুল হওয়ার জন্য কিছু আদব ও শর্ত রয়েছে, যেগুলো খেয়াল না করলে আমাদের মোনাজাত হয়তো কিছু প্রার্থনা বাক্য হিসেবে থেকে যাবে। আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার মতো মোনাজাত কখনোই হবে না। তাই কিছু বিষয় অবশ্যই খেয়াল রাখতে হবে, যেমন শুরুতে দুনিয়ার সব চিন্তা থেকে নিজেকে খালি করে পবিত্র মনে আল্লাহর দিকেই মনোনিবেশ করা, দুই হাত তুলে প্রথমেই আল্লাহ তাআলার প্রশংসা করা ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ পড়া। এক্ষেত্রে দরুদে ইব্রাহিম পড়াই উত্তম। নিজের সব গুনাহ আল্লাহর কাছে স্বীকার করা এবং আল্লাহর বড়ত্ব মহত্ব বর্ণনা করা।